তো কেমন আছো বন্ধুরা? আশা করি ভালোই আছো। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি 2024 সালে আসা হরর মুভি মুঞ্জা। তো চলো শুরু করা যাক। মুভির শুরুতেই আমাদের 1952 সালের একটা ঘটনা দেখানো হয়, যেখানে কুনকার নামের একটা গ্রামে গটিয়া নামের একটা বাচ্চা থাকতো, যে মুন্নি নামের একটা মেয়েকে পছন্দ করত। কিন্তু মুন্নি তার থেকে 7 বছরের বড় ছিল, আর মুন্নির বিয়েও এক জায়গায় ঠিক হয়ে গিয়েছিল। মুন্নির যার সাথে বিয়ে ঠিক হয় তাকে গটিয়া বিষ খাইয়ে মারার চেষ্টা করে, কিন্তু সে কোনোভাবে বেঁচে যায়। তখন গটিয়ার মা তাকে লাঠি দিয়ে মারতে থাকে আর বলে তার বিয়ে কখনোই মুন্নির সাথে হবে না, কিন্তু গটিয়া কিছুই শোনে না। সেই জন্য গটিয়াকে মুন্ডন করিয়ে দেওয়া হয়। এবার তার সামনেই মুন্নির অন্য একজনের সাথে বিয়ে হয়ে যায়, কিন্তু মুন্নির বিয়ে হয়ে গেল গটিয়া মানতে চায় না। সে তার বোনের সাথে চিটুকুয়ারি যায়। চিটুকুয়ারি এই গ্রামের পাশেই একটা জায়গা ছিল, যেখানে যেতে সবাই ভয় পেত, কিন্তু গটিয়া তার বোনকে কোনোভাবে রাজি করিয়ে সেখানে নিয়ে যায়, কারণ গটিয়া ওখানে একটা গাছের সামনে কালা জাদু করত, কারণ সে মুন্নিকে পেতে চাইতো। তখন আমরা বুঝতে পারি যে কালা জাদু সম্পন্ন করতে গেলে গটিয়াকে একটা বলি দিতে হবে, তাই সে তার বোনকে মারার চেষ্টা করে। তখন গটিয়ার মাথা গাছের একটা জায়গায় গিয়ে লাগে, যাতে গটিয়া চোট পায়। তখন তার বোন ওখান থেকে পালিয়ে গ্রামের লোক আর তার মা বাবাকে ডেকে নিয়ে আসে। তখন গটিয়া ওখানে নিজের প্রাণ ত্যাগ করে দেয়। তারপর গটিয়ার অন্তিম সংস্কার করা হয়, আর তার অস্থি ওই কালা জাদু করা গাছের নিচেই পুঁতে দেওয়া হয়, আর ওই গাছটাকে একটা সুতো দিয়ে গটিয়াকে ওখানে আটকে রেখে দেওয়া হয়। আসলে কখনো যদি কারোর মুন্ডন হয় আর মুন্ডনের 10 দিনের মধ্যেই যদি সে মারা যায়, তাহলে সে ব্রহ্মদৈত্য বা মুঞ্জা হয়ে যায়। মুঞ্জা অনেক ভয়ঙ্কর, তাই গটিয়াকে ওই গাছের সাথে বেঁধে রাখা হয়েছিল। এখানে সিন প্রেজেন্টে শিফট হয়, আর আমরা পুনেতে বিট্টু নামের একটা ছেলেকে দেখতে পাই, যে খুব ভীতু প্রকৃতির ছিল, আর তার মা পাম্মি সেলুন চালাতো, আর তার ফ্যামিলিতে বিট্টুর ঠাম্মাও ছিল, যে তাকে খুব ভালোবাসতো। বিট্টু বাইরে গিয়ে হেয়ার ডিজাইনের উপর শিখতে চেয়েছিল, যার জন্য সে স্কলারশিপও পেয়ে গেছিল, কিন্তু বিট্টুর মা পাম্মি তাকে যেতে দিতে চায় না। বিট্টুর বাবা অনেক আগেই মারা গেছে, কিন্তু তার বাবা কিভাবে মারা গেছে এটা কেউ তাকে কখনো বলে না। বিট্টুর একটা বন্ধু আছে যে নিজেকে স্পিলবার বলে, সে ভিডিও এডিটিং ব্র্যান্ডের জন্য শুটিং করত। বিট্টুর একটা ছোটবেলার বন্ধুও আছে যার নাম বেলা, আর বিট্টু তাকে ভালোবাসে, কিন্তু বেলা বিট্টুকে বন্ধু ছাড়া আর কিছুই ভাবে না। আর বিট্টুরও সাহস হচ্ছে না বেলাকে বলার যে সে তাকে ভালোবাসে। বেলার একজন ফরেনার বয়ফ্রেন্ডও আছে যার নাম কুবা। বেলা তার নতুন জুম্বা ক্লাস ওপেন করেছে, যার নাম সে কুবেলা রেখেছে। কুবা তো বেলাকে প্রপোজ করে এঙ্গেজমেন্ট রিংও পরিয়ে দিয়েছে। অন্যদিকে আমরা বিট্টুকে দেখতে পাই, যে কিনা রাতে কিছু অদ্ভুত ভয়ানক স্বপ্ন দেখে, যেখানে সে ওই গাছটাকেই দেখতে পায় যেটাতে মুঞ্জাকে আটকে রাখা হয়েছিল। এরপর আমরা জানতে পারি বিট্টু ওই গ্রাম থেকে এসেছে, যেটাই আমরা ওপেনিং সিনে দেখেছিলাম, কিন্তু পাম্মি তাকে ওই গ্রামে নিয়ে যেতে চায় না, কারণ লাস্ট টাইম তাদের সাথে কিছু ঘটনা ঘটে যাওয়ায় যার জন্য বিট্টুর বাবা মারা যায়। তারপর থেকে পাম্মি বিট্টুর বাবার ভাইয়ের সাথে সম্পর্ক খারাপ হয়ে যায়, কিন্তু বিট্টু পাম্মি আর ঠাম্মাকে গ্রামে যেতেই হয়, কারণ বিট্টুর কাজিন রূপকুর বিয়ে ছিল। গ্রামে পৌঁছাতেই বিট্টুর কাকা, যার নাম বালু, সে চিটুকুয়ারি বিক্রি করার জন্য ঠাম্মাকে জোর করতে থাকে, কিন্তু ঠাম্মা চিটুকুয়ারি বিক্রি করতে চায় না। ঠাম্মা বলে ওই জায়গাটা অভিশপ্ত, আর ওই জায়গাটা বিক্রি করা যাবে না। এই নিয়ে তাদের মধ্যে ঝামেলা শুরু হয়। তখন বালু বলে তুমি তোমার বড় ছেলের জন্য ঠিকই সাইন করে দিতে, আর সে তো চিটুকুয়ারি বিক্রি করতেই চেয়েছিল। পাগল ছিল ও, যার জন্য সে জলে ডুবে মারা গিয়েছিল। এই সব কথা বিট্টু শুনে নেয়, আর তখন বালু বিট্টুকে বলে দেয় যে তার বাবা ওখানে গাছ পোড়াতে গিয়েছিল, আর তখনই সে জলে ডুবে মারা গেছে। এই সব শুনে বিট্টু অনেক কষ্ট পায়। এরপর সে ওখান থেকে পালিয়ে যায়, আর সোজা চিটুকুয়ারিতে ওই গাছের সামনে পৌঁছে যায়। তখন আমরা দেখতে পাই গাছে থাকা গটিয়া অর্থাৎ মুঞ্জা বিট্টুকে দেখে অনেক খুশি হয়, আর বলে আমার আত্মীয় এসে গেছে। আর বাকি লোকরা সবাই বিট্টুকে খুঁজতে থাকে, কিন্তু বিট্টুকে কোথাও খুঁজে পাওয়া যায় না।
আর তখনই সেখানে ঠাম্মা চলে আসে হাতে লাঠি নিয়ে, আর সোজা চিটুকুয়ারির ওই গাছের সামনে চলে যায়। এখানে আমরা জানতে পারি ঠাম্মা আসলে গটিয়ারিরই বোন, যাকে গটিয়া মারার চেষ্টা করেছিল। ঠাম্মা এখানে তার মায়ের লাঠি নিয়ে মুঞ্জাকে ভয় দেখাতে এসেছিল, যাতে সে বিট্টুকে ছেড়ে দেয়, যাকে সে গাছের সাথে আটকে রেখেছিল। এবার ওই লাঠি যেহেতু গটিয়ার মা ব্যবহার করত, তাই গটিয়াও ওই লাঠিকে ভয় পেত। এরপর ঠাম্মা ওই লাঠি দিয়ে গটিয়াকে মেরে বিট্টুকে ছাড়িয়ে নেয়। বিট্টু ওখান থেকে বেরোনোর আগে মুঞ্জা বিট্টুর পিঠে পাঞ্জার ছাপ ছেড়ে দেয়। এরপর ঠাম্মা আর বিট্টু চিটুকুয়ারি থেকে বেরিয়ে আসে আর ভাবে যে মুঞ্জা থেকে তারা মুক্তি পেয়ে গেছে, কিন্তু মুঞ্জা এখানে মুক্ত হয়ে গিয়েছিল। এরপর মুঞ্জা ঠাম্মার ঘাড় মটকে দেয় আর সে সেখানেই মারা যায়। এই সব কিছু দেখে বিট্টু অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফেরে সে তখন হসপিটালে ছিল। বালু কাকা তো বিট্টুকেই দায়ী করতে থাকে এই মৃত্যুর জন্য। এরপর সে বলে এই মৃত্যুর জন্য আমার মেয়ের বিয়েও পিছিয়ে গেছে। এই সব কথা শোনার পর বিট্টু আর পাম্মি আবার পুনেতে যাওয়ার জন্য বাসে উঠে বিট্টু বুঝতে পারে যে মুঞ্জা তাদের সাথেই যাচ্ছে, আর মুঞ্জাকে শুধু তার রক্তের সম্পর্কের লোকজনই দেখতে পাবে। এই জন্য বাসের মধ্যে বিট্টুই তাকে শুধু দেখতে পাচ্ছিল। এটা দেখে বিট্টু অনেক ভয় পেয়ে যায়। পুনেতে গিয়ে মুঞ্জা তো বিট্টুকে মারতেও থাকে। মুঞ্জা এখানে মুন্নিকেই চাইছিল, তাই সে বিট্টুকে দিয়ে মুন্নিকে খুঁজতে থাকে। মুঞ্জা সূর্য ডুবলেই চলে আসতো আর সূর্য ওঠার সাথে সাথেই চলে যেত। সারা রাত মুঞ্জা বিট্টুকে ভয় দেখাতো, কিন্তু পাম্মি মনে করতে থাকে যে বিট্টুর এই খারাপ অবস্থার কারণ হয়তো তার ঠাম্মা মারা গেছে। তাই পাম্মি এটাও ভাবে যে বিট্টু কোনো নেশা করছে না তো। বিট্টুর এই মুঞ্জার কথা তার বন্ধু স্পিলবার্গকেও বলে, কিন্তু সে বিশ্বাস করে না। কিন্তু সন্ধ্যা হতেই মুঞ্জা স্পিলবার্গকেও মারতে থাকে, যার জন্য তারও বিশ্বাস হয়ে যায়। স্পিলবার্গ মুঞ্জাকে দেখতে পায় না, কিন্তু শুনতে ও অনুভব করতে পারে। মুঞ্জা যখনই আসতো তখন বিট্টুর পিঠে থাকা ওই পাঞ্জার দাগটা জল করে উঠত, আর তার জন্যই বিট্টুর পিঠে ব্যথা হতো। এরপর তারা দুই বন্ধু মিলে ঠিক করে যে তারা মুঞ্জার জন্য মুন্নিকে খুঁজে বের করবে। এই জন্য তারা বিট্টু তার কাজিন রুকুকে মুন্নির বিষয়ে খোঁজ করতে বলে। অন্যদিকে আমরা জানতে পারি স্পিলবার্গ রুকুকে মনে মনে পছন্দ করত। রুকু মুন্নির অনেক পুরনো একটা ছবি বিট্টুকে পাঠায়। বিট্টু সেটা দেখে যে সেটা বেলা আর তার ঠাম্মার মুখের সাথে অনেকটা মিলে যাচ্ছে। মুন্নির সাথে দেখা করানোর জন্য মুঞ্জাকে নিয়ে তারা সেখানে যায়। তখন মুঞ্জা দেখে মুন্নি তো অনেক বুড়ো হয়ে গেছে। তখন সে বিট্টুকে বলে আমি বিয়ে করতে চাই, কিন্তু মুন্নিকে না, বেলাকে। এটা শুনে তাদের অবস্থা খারাপ হয়ে যায়। পরের সিনে আমরা দেখতে পাই বিট্টু আর স্পিলবার্গ এভিল করিম প্রভাকর নামের একজন লোকের কাছে যায়, যে কিনা সুপার ন্যাচারাল জিনিসপত্রের এক্সপার্ট ছিল। প্রভাকরকে দেখে তাদের মনে হয় এ হয়তো নকল, কিন্তু প্রভাকর জানায় বিট্টুর পিঠে পাঞ্জার যে ছাপটা আছে সেটা দেখে সে বলে এ তো মুঞ্জা, যেটা দেখে তারা বুঝতে পারে যে প্রভাকর মুঞ্জা সম্পর্কে অনেক কিছুই জানে। প্রভাকর বলে যে আগে 4টে মুঞ্জাকে সে তাড়িয়েছে, আর বলে যদি কোনো বাচ্চা তার মুন্ডনের 10 দিনের মধ্যে মারা যায় তাহলে সে ব্রহ্মরাক্ষস অর্থাৎ মুঞ্জা হয়ে যায়। মুঞ্জাকে শুধু তার রক্তের সম্পর্কের লোকজনই দেখতে পায়, আর সে তার অতৃপ্ত ইচ্ছা তাদেরকে দিয়ে পূরণ করাতে চায়। মুঞ্জার ইচ্ছা এখানে বিয়ে করা, যার জন্য সে তার গাছের থেকে মুক্তি পেয়ে যাওয়া সত্ত্বেও তার রক্তের সম্পর্কের কোনো লোককে নিজের হোস্টেজ বানিয়ে তার সাহায্যে তার বদলা নিতে চায়। প্রভাকর আরও বলে যে শাস্ত্রীয় নিয়ম অনুযায়ী বিয়ে করার জন্য মুঞ্জাকে ফিজিক্যাল ফর্ম নিতে হবে, যার জন্য তাকে একটা ছাগলের মধ্যে যেতে হবে। ছাগলের মধ্যে যেতে গেলে মুঞ্জার কোনো রক্তের সম্পর্কের লোক যদি তার রক্ত দিয়ে ছাগলের উপর একটা বিশেষ চিহ্ন বানিয়ে দেয়, তাহলেই মুঞ্জা ওই ছাগলের মধ্যে প্রবেশ করতে পারবে। মুঞ্জা ছাগলের বডির মধ্যে গিয়ে মেয়েটাকে বিয়ে করবে, আর তারপর মেয়েটার বলি দিয়ে দেবে, যাতে মেয়েটা আর মুঞ্জা দুজন ভূত হয়ে একসাথে থাকতে পারে। আর মুঞ্জাকে থামানোর উপায় হলো যখন সে ছাগলের মধ্যে প্রবেশ করবে আর তখনই বিয়ের আগেই যদি ছাগলকে মেরে ফেলা যায় তাহলে মুঞ্জাও শেষ হয়ে যাবে। এই সব শুনে বিট্টু আর স্পিলবার্গ ভাবতে থাকে যে তারা কিভাবে বেলাকে নিয়ে গ্রামে যাবে। এরপর তারা বেলার কাছে যায় আর বেলাকে রাজি করিয়ে নিয়ে যায় গ্রামে যাওয়ার জন্য। এরপর বিট্টু, পাম্মি, বেলা আর কিছু জুম্বা স্টুডেন্ট
প্রভাকর, স্পিলবার সবাই গ্রামে চলে আসে। তাদের বালু কাকার বাড়িতে থাকার কথা ছিল, কারণ ঠাম্মা তার এখানকার সব সম্পত্তি রুক্কুর নামে লিখে দিয়ে গিয়েছিল, আর রুক্কুই তাদের সবাইকে এখানে থাকার কথা বলে। এরপর গ্রামে শুটিং শুরু হয়ে যায়। তখনই বেলা বিট্টুকে বলে যে কুবার সাথে সে ব্রেকআপ করতে চায়। এর কিছুক্ষণ পর কুবা ওই গ্রামে চলে আসে, আর বেলাও আবার তার সাথে হ্যাং আউট করতে থাকে। এদিকে সন্ধ্যা হচ্ছিল, কুবা বেলার কাছাকাছি আসতে চায়। তখন মুঞ্জাও সেখানে এগিয়ে আসে, আর তখন মুঞ্জা কুবাকে খুব বাজেভাবে মারে। এরপর মুঞ্জাকে রুক্কু দেখে নেয়, কারণ রুক্কুও তার রক্তের সম্পর্কেরই ছিল। তখন মুঞ্জা বলে, আমার বিয়ে বেলার সাথে না করালে আমি রুক্কুকে ছাড়বো না। তখন বিট্টু, স্পিলবার আর রুক্কু মিলে বেলাকে ডাবের জলের সাথে মদ খাইয়ে অজ্ঞান করে দেয়, যার জন্য বেলার নেশা হয়ে যায়। এরপর তারা সবাই মিলে বেলা আর ছাগল নিয়ে চিতুকুয়ারি পৌঁছায়। ওখানে গিয়ে বিট্টু তার রক্ত দিয়ে ছাগলের উপর ওই চিহ্নটা এঁকে দেয়, যার জন্য ওই ছাগলের মধ্যে মুঞ্জা চলে যায়। প্ল্যান অনুযায়ী ওরা যখন ছাগলটাকে মারতে যাবে, তখনই বেলা ওকে বাঁচিয়ে নেয়। এর মধ্যে মুঞ্জা বেলার মধ্যে প্রবেশ করে, আর বেলার আত্মা চলে যায় ছাগলের মধ্যে, আর পোজেস বেলা সবার উপর অ্যাটাক করতে থাকে। এরপর ওরা সবাই ছাগল নিয়ে কোনোভাবে চিতুকুয়ারি থেকে বেরিয়ে আসে। রাস্তায় তারা বালু কাকা আর একজন আত্মীয়র সাথে দেখা হয়। ওই ছাগলটা যাচ্ছিল। এরপর ওই আত্মীয় তাদের কোনো কথা না শুনে ছাগলটাকে কেড়ে নেয়। এবার তারা সবাই মিলে পাম্মির কাছে যায় আর বলতে থাকে বালু কাকার কাছ থেকে ছাগলটাকে নিয়ে আসার জন্য। এরপর পোজেস বেলা গ্রামে চলে আসে আর সবার উপর অ্যাটাক করতে থাকে। তখন সেখানে প্রভাকর আসে আর একটা মন্ত্রপুত পাউডার এনে দেয় আর বেলাকে আটকে দেয় তার মধ্যে। অন্যদিকে পাম্মি যখন বালু কাকার কাছে ছাগল নিতে যায়, তখন বালু কাকা বলে যে আমি তো ছাগলটাকে রান্না করে খেয়ে ফেলেছি। তখন প্রভাকর বলে, তাহলে বেলার আত্মা বালুর মধ্যে আছে, আর বলে বালুকে ধরো আর ওর ওপরে রক্ত দিয়ে চিহ্ন করো। সবাই তাই করে। অন্যদিকে পোজেস বেলা রুকুকে বোকা বানিয়ে ওই পাউডারের মধ্যে থেকে বেরিয়ে আসে। এরপর স্পিলবার আসল বেলার আত্মা থাকা ছাগলটাকে খুঁজে পায়। এর মানে বালু কাকা অন্য ছাগলকে খেয়েছিল। এরপর এখানে এমন একটা সময় আসে যেখানে বালু, ছাগলরূপী বেলা আর বেলারূপী মুঞ্জা এক জায়গায় চলে আসে, আর তাদের সবার উপরে রক্ত দিয়ে ওই চিহ্ন আঁকা ছিল, যার জন্য তাদের তিনজনেরই হাওয়ায় উঠতে থাকে, আর তাদের মধ্যে আত্মা আবার অদল বদল হয়ে যায়, যার জন্য বেলার আত্মা বেলার মধ্যে চলে আসে, কিন্তু বালু কাকার মধ্যে মুঞ্জা চলে যায়। আর পোজেস বালু কাকা সবার উপর অ্যাটাক করতে থাকে, আর বালু কাকা বিট্টুকে মারতে যায়। তখনই সেখানে তার ঠাম্মার আত্মা চলে আসে আর বিট্টুকে মোটিভেট করতে থাকে। তখন বিট্টু মুঞ্জার মায়ের লাঠিটা তার হাতে তুলে নেয় আর চাতুকুয়ারি যায়। পোজেস বালু কাকাকে মারছিল। তখন বিট্টু বালুরূপী মুঞ্জাকে লাঠি দিয়ে মারতে থাকে। তখন তাদের মধ্যে হাতাহাতি হয়, কিন্তু বিট্টু কোনোভাবে ওই লাঠি দিয়ে মেরে বালু কাকার পেছনে আবার ওই চিহ্নটা তৈরি করে দেয়। তখন বিট্টু আবার নিজের রক্ত দিয়ে গাছের গায়ে ওই চিহ্ন এঁকে দেয়, যার জন্য মুঞ্জা রাতটা আবার ওই গাছের মধ্যে চলে যায়। বালু যখনই জ্ঞান ফেরে তখন সে ওখান থেকে পালিয়ে যায়, কিন্তু গাছের মধ্যে থেকে যাওয়া মুঞ্জা তার শিকড় দিয়ে বেলা আর বিট্টুকে জোড়াতে থাকে, কিন্তু বেলা ওখানে ওই গাছের গোড়ায় একটা লিকুইড জ্বালিয়ে দেয় আর তাতে আগুন ধরিয়ে দেয়। এরপর তারা ওখান থেকে বেঁচে ওখান থেকে পালিয়ে আসে। এরপর তারা একে অপরকে হাক করে। এরপরে সিন শিফট হয় আর আমরা কিছু সপ্তাহ পরের ঘটনা দেখতে পাই, যেখানে তারা সবাই আবার পুনে ফিরে এসেছিল। এরপর বিট্টু সাহস করে বেলাকে আই লাভ ইউ বলে দেয়, কিন্তু বেলা দেশ ছেড়ে ব্রাজিল যাচ্ছিল অ্যাডভান্স জুম্বা শেখার জন্য, আর তারা দুজনেই এই ব্যাপারে খুশি ছিল। কিন্তু বালু কাকার মানসিক সমস্যা দেখা দিয়েছিল। এবার মুভির এন্ডিং সিনে আমরা দেখতে পাই কিছু লোক ওই গাছটাকে কাটার জন্য এসেছে, যেখানে মুঞ্জা আটকে ছিল। এর মানে আগুন লাগার পরেও মুঞ্জা মারা যায়নি, আর গাছটা কাটার পরে সে মুক্ত হয়ে যেতে পারে। এবার সেই ভিশন বিট্টু দেখতে পায়, আর সে তখন ওই লাঠিটা বের করে, কিন্তু ওই গাছটার ট্রান্সপোর্ট হচ্ছিল, তার মানে মুঞ্জা আবার ফিরে আসবে। এরপর আমরা মুভির পোস্ট সিনে আমরা জানাকে দেখতে পাই, যে ভাস্করকে জঙ্গলে খুঁজছিল। ভাস্কর হয়তো তখনই ভেড়িয়া থেকে হিউম্যান ফর্মে এসেছিল, তাই তার গায়ে কোনো কাপড় ছিল না। তখন জানা তাকে মুন্নি ব্র্যান্ডের একটা চাড্ডি দেয়, আর তখনই মুঞ্জা বলে ওঠে মুন্নি, আর মুভি এখানে শেষ হয়ে যায়। তো কেমন লাগলো বন্ধুরা আজকের এক্সপ্লেনেশনটা? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, ও আরও এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়।